হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 9:30, আর আজ হচ্ছে রবিবার। আর রবিবার যেহেতু ছুটির বাজার, তো সবাই ঘরে আছে, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আজকেরে। আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে এসে চা করলাম। চা করে সবাইকে চা দিলাম, চা আমিও খেয়ে নিলাম। খেয়ে এখন চলে এসেছি এখানেতে রান্না বসাতে। বেলা তো অনেকই হলো, যেহেতু একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাহলে দেখবে যেদিন বেলা হয় ঘুম থেকে উঠতে সব কাজেই দেরি হয়ে যায়। যেহেতু ছুটি, তাড়াহুড়োর কোনো ব্যাপারটা নেই আজকেরে, তাই ধীরে সুস্থেই চাটা বসে কিন্তু খেয়ে নিলাম। আর এখানে রান্নাটা এখন বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি শিম আলু টমেটো ভাতে। শীতকালে কিন্তু এই শিম আলু টমেটো ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবজিগুলো বাজার থেকে নিয়ে আসতে আমি এক এক করে সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে তুলে রাখছি। সিম এনেছে, পেঁপে এনেছে, আর ওলকপি, বাঁধাকপি, বেগুন, কড়াইশুঁটি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর এনেছে বাজার থেকে কড়াই শাক আর টমেটো, শসা। তো এই হচ্ছে আজকের বাজার। তো আজকেরতে কিছু বেশি কিছু রান্না করব না, যেহেতু রবিবার, মাছ মাংস দুটোই হবে। আর তাই সবজি বেশি কিছু রান্না করব না। কড়াই শাক ভাজা করব, বেগুন দিয়ে কড়াই শাক ভাজা। কড়াই শাক ভাজাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। আমার তো কড়াই শাকটা ফেভারিট। তো যাই হোক, কিন্তু সেরকমভাবে শাক করা হয়ে ওঠে না, যেহেতু সকালে রান্না হয়, খুব তাড়াহুড়োর মধ্যে থাকা, তার জন্যেই হয় না। আর রবিবার হলেই একটু করা হয় শাক। আর এইখানে দেখো আমার সবজি সমস্ত কাটা হয়ে গেছে। তো মাংসর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে মাংসতে: পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর মাছের জন্য ধনেপাতা কেটে নিয়েছি, আর মাংসের আলুও কেটে নিয়েছি। কড়াই শাক করবো বলে বেগুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমার এদিকেতে সবজি কাটতে কাটতে এদিকে আমার ভাত হয়ে গেছে। তো ভাতে ফ্যানটা গালিয়ে দিলাম, দিয়ে আমি এখানেতে এখন কড়াই শাক ভাজাটা করবার জন্য আমি এখানেতে বেগুনগুলো তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি। তো হালকা করে বেগুনটা ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কা বেশ কয়েকটা দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে আর এর মধ্যে এখন আমি কড়াই শাকগুলো তুলে দিচ্ছি। তো নুন, একটু হলুদ আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন হালকা আঁচ দিয়ে চাপা দিয়ে দেব। আর একটু শাকটা মিষ্টি মিষ্টি করব, যেহেতু কড়াই শাক, মিষ্টি মিষ্টি করলে কি হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর রান্না করতে করতে খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে এখন কি খাবো। তো মুড়ি খেতে গেলে তো অনেকটা টাইম লাগবে, রান্না করতে করতে খাওয়া যায় না, তাই এক গ্লাস ছাতু গুলে খেয়ে নিলাম। আর মাছ এনেছে, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে কড়াটা আমি জেলে দিয়েছি, যে এদিকে শাক ভাজাটা হচ্ছে আর এই দিকেতে আমি মাছ ভাজাটা করে নেব। মা যেহেতু মাংস খায় না, তাই মায়ের জন্যেই মাছটা আনা। আর আমরা সবাই মাংসটা খাই, তাই মায়ের জন্য মাছের ঝালটা আমি এখানে বসিয়ে দেব। তো আজকে বেশি কিছু রান্না করছি না। আর এইদিকে দেখো, চিকেনটা ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে আমি লেগ পিসগুলো প্রথমে হালকা করে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে ভাজলে কি হয়, মাংসটা ঘেটে যেতে পারে, তার জন্য আলাদা করে ভাজছি। তো ভালো করে দেখো, চিকেনগুলো হালকা করে তেলে ভেজে নিয়ে আর এখন সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো, আমার তো সব রান্না হয়ে গেছে, তোমাদেরকে একবার করে রান্নাগুলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে দেখো চিকেন কষা, তো একদমই শুকনো করেছি। আর তার সাথে এখানেতে রেখেছি স্যালাড, শসা আর টমেটো, পেঁয়াজটা এখনও কাটা হয়নি। আর এখানে শিম আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এই হচ্ছে ভাতটা আমি হাঁড়ি থেকে ডেচকিতে ঢেলে রেখে দিয়েছি। আর এখানেতে হচ্ছে কড়াই শাক বেগুন দিয়ে ভাজা। আর কড়াই শাকে দেখো কতটা তেল পড়ে গেছে, বুঝতে পারিনি এত তেল বেরিয়েছে। আর এইখানে মায়ের জন্য হচ্ছে মাছের ঝাল। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। তো খাওয়া দাওয়া সেরে বাসন মেজে আর এদিকে জামা কাপড়গুলো সকাল থেকে একদমই তোলা হয়নি, যেহেতু একদমই সময় হয়ে ওঠেনি। তো এখন জামা কাপড়গুলো সমস্ত যেগুলো শুকিয়েছে তুলে নিচ্ছি, আর ভিজেগুলো একটু উল্টে রেখে দিচ্ছি।
আর সকাল থেকে যেহেতু সময় পাইনি, একদমই শুকনো জিনিসগুলো তোলাও হয়নি। আর মেয়ে চান করেছে, সেই জামা কাপড়গুলো পর্যন্ত মেলা হয়নি। তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। তো ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে আর চলে এলাম সবার জন্য চা বানাতে। তো আজকে সারাদিনের টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা ভিডিওতে।